जन वल्लभा गिरिवरधारी Rajana Ranjana Vanachari Jaya Radha Madhava Kunda Vihari Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Radha Madhav, Jaya Gauranika, Jaya Gauranika, Hari Bol. Kuranmilitam jana tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manavishtam Sthapitam Jena Bhutale Jayam Rupa Karamaham Dadati Swapadantikam Vandeyaham Shri Guru Shri Juta Pada Kamala Shri Guru Vaishnava Shri Rupa Shakrajatam Shabana Rughunatham Vidam Shriram Shadvikam Shaudutam Purijana Shritam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padana Savagana Lalita Shri Vishakha
नमो विष्णुपदाय कृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे नमो महावदनाय कृष्णप्रेमप्रदाय कृष्णाय कृष्णचैतन्याय गौरदिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश तप्तकाञ्चन गौराङ्गी राधे गोवर्धनाधरं वन्दे गोपाल गोपरूपिणं गोकुलोत्सवविधानं गोविन्दवटिकाप्रियं वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवदेवी सर्वत्रे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं सरस्वतीं व्यासं ततो जयन्ति नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतः सेवया भागवतं श्लोके भक्ति मुखं करोति वाचालं कौमुदं धारयति वन्दे परमानं नमामि श्रीगुरुदिनतारिणं कृष्णं चैतन्यईश्वरं तत्सत् चन्द्राय राधिकायै तदायै कृष्णाय कृष्णभक्तायै तदभक्ते नमोऽस्ते। श्रीमते श्रीमद्भागवतम प्रथम स्कंद 19तम अध्याय सुखदेव गोस्वामी आविर्भाव তার চতুর্থতম শ্লোক। সাচিন্তয় মতো যথা মুনে সুক্ত মুনে সুত নির্গতি তস্তক্য কাব্যঃ সসাধু চিরেন তক্ষকা কলং অসক্তস্য বিরক্তিকারণ কারণ सचिन्तयं इदम् अदर्शनोदयथा मुने सुप्तो निद्रिस्तप्ता शक्तयः स साधु मेनेन चिरेण तक्षका नालं प्रकारशब्द विरक्तिकारणम्। অনুবাদ রাজা যখন এইভাবে অনুসূচনা করেছিলেন তখন তিনি সংবাদ পেলেন যে
ঋষিপুত্রের অভিশাপের ফলে ফলে দক্ষকের দংশনে অচিরেই তার মৃত্যু হবে। রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে কারণ বলে মনে করেছিলেন, কারণ তার ফলে জাগতিক বিষয়ের প্রতি তার বৈরাগ্য উৎপন্ন হবে। জয়। প্রকৃত সুখ লাভ হয় পারমার্থিক স্তরে উন্নত হওয়ার ফলে, অথবা জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্ত হওয়ার ফলে। ভগবত ধামে ফিরে যাওয়ার ফলে কেবল জন্ম মৃত্যুর আবর্তন বন্ধ করা যায়। এই জড়জগতের সর্বোচ্চ লোক ব্রহ্মলোক প্রাপ্ত হওয়া সত্ত্বেও জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার পাওয়া যায় না। কিন্তু তা সত্ত্বেও জীব সিদ্ধি লাভের পন্থা অবলম্বন করতে চায় না। এই সিদ্ধির পথ মানুষকে সমস্ত জড়াসুখি থেকে মুক্ত করে, এবং এভাবে কোনো ব্যক্তি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। তাই এই জড়জগতে যারা দারিদ্র্যগ্রস্ত তারা সমৃদ্ধিশালী ব্যক্তিদের থেকে অধিক ভাগ্যবান। মহারাজ পরীক্ষিত ছিলেন ভগবানের একজন মহান ভক্ত এবং ভগবত ধামে ফিরে যাওয়ার উপযুক্ত পাত্র, কিন্তু তা সত্ত্বেও সারা পৃথিবীর একচ্ছন্ন সম্রাট রূপে তার জড়জাগতিক ঐশ্বর্য ছিল চিরজগতে ভগবানের পার্শ্বদত্ত লাভের প্রতিবন্ধক। ভগবত ভক্ত রূপে তিনি বুঝতে পেরেছিলেন যে সে ব্রহ্ম বালক যদি অজ্ঞানের বশবর্তী হয়ে তাকে অভিশাপ দিয়েছিল, প্রকৃতপক্ষে তা ছিল তার আশীর্বাদ স্বরূপ, কেননা তার ফলে তিনি সামাজিক এবং রাজনৈতিক উভয় প্রকারের জড়জাগতিক বন্ধনের প্রতি অনাসক্ত হয়ে পেরেছিলেন। সেই ঘটনার ব্যাপার অনুশোচনা করার পর শ্রমিক ঋষিও তার কর্তব্যস্বরূপ সেই সংবাদ রাজাকে প্রেরণ করেছিলেন, যাতে তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হতে পারেন। শ্রমিক ঋষি রাজার কাছে সংবাদ পাঠিয়েছিলেন যে তার মূর্খ পুত্র শৃঙ্গী তেজস্বী ব্রহ্মবালক হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যবশত তার আধ্যাত্মিক শক্তির অপব্যবহার করে অবৈধভাবে রাজাকে অভিশাপ দিয়েছিলেন। রাজার পক্ষে মুনির গলায় মৃত সর্পর মালা পরানোর অপরাধ মৃত্যু সাপের পর্যন্ত কারণ ছিল না, কিন্তু যেহেতু সাপ প্রত্যাহার করা সম্ভব নয়, তাই রাজাকে জানানো হয়েছিল যে তিনি যেন 7 দিনের মধ্যে মৃত্যুর জন্য প্রস্তুত হন। শ্রমিক মুনি এবং রাজা উভয়ই ছিলেন আত্মতত্ত্ববেত্তা। শ্রমিক ঋষি ছিলেন একজন যোগী আর মহারাজ পরীক্ষিত ছিলেন ভক্ত। তাই পারমার্থিক দিক দিয়ে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তাদের উভয়েরই মৃত্যু সম্বন্ধে কোনো ভয় ছিল না। মহারাজ পরীক্ষিত মুনির কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করতে পারতেন, কিন্তু শ্রমিক ঋষি এত অনুতাপের সঙ্গে রাজার আসন্ন মৃত্যুর সংবাদ পাঠিয়েছিলেন যে তিনি তার উপস্থিতির দ্বারা মুনিকে আর লজ্জা দিতে চায়নি। তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার প্রচেষ্টা করে তার আসন্ন মৃত্যুকে বরণ করার জন্য নিজেকে প্রস্তুত করে মনস্থ করেছিলেন। মানব জীবন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য অথবা জন্ম মৃত্যুর চক্ররূপ জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার এক অপূর্ব সুযোগ। তাই বর্ণাশ্রম ধর্মে প্রতিটি স্ত্রী এবং পুরুষ সেই সঙ্গে এই উদ্দেশ্য সাধনে শিক্ষা দেওয়া হয়। অর্থাৎ বর্ণাশ্রম ধর্মের আর একটি নাম সনাতন ধর্ম বা নিত্য ধর্ম। বর্ণাশ্রম ধর্মের প্রথা মানুষকে ভগবত ধামে ফিরে যাওয়ার উপযুক্ত করে তোলে, এবং তাই নির্দেশ দেওয়া হয়েছে যে গৃহস্থরা পূর্ণ জ্ঞান লাভের জন্য বনে গিয়ে বানপ্রস্থ অবলম্বন করবেন এবং তারপর অবশ্যম্ভাবী মৃত্যুকে বরণ করার জন্য সন্ন্যাস গ্রহণ করবেন। পরীক্ষিত মহারাজ ছিলেন অত্যন্ত ভাগ্যবান, কেননা তিনি তার আসন্ন মৃত্যুর কথা 7 দিন আগেই জানতে পেরেছিলেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে মৃত্যু যদি অবশ্যম্ভাবী, কখন যে তার মৃত্যু হয়ে যাবে সে কথা সে জানতে পারে না। মূর্খ মানুষরা তাদের অবশ্যম্ভাবী মৃত্যুর কথা ভুলে যায় এবং ভগবত ধামে ফিরে যাওয়ার প্রস্তুতিমূলক কর্তব্য অবহেলা করে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনরূপ পশু প্রবৃত্তিগুলি চরিতার্থ করার উদ্দেশ্যে তারা তাদের জীবনের অপচয় করে। এই কলিযুগে মানুষ এই প্রকারের দায়িত্বহীন জীবন যাপন করছে, কেননা তারা ব্রাহ্মণ্য
সংস্কৃতি ভগবত চেতনা এবং গৌরক্ষার গুরুদায়িত্ব পরিত্যাগ করার পাপপূর্ণ বাসনার দ্বারা প্রভাবিত হয়েছে। সেই জন্যই রাষ্ট্রই দায়ী। সরকারের অবশ্য কর্তব্য হচ্ছে এই তিনটি আদর্শের উন্নতির জন্য রাজস্ব ব্যয় করা, যাতে জনসাধারণের মৃত্যুকে জয় করার শিক্ষা লাভ করতে পারে। যে রাষ্ট্র তা করে তা হচ্ছে প্রকৃত কল্যাণপ্রদ রাষ্ট্র। তাই ভারত সরকারের কর্তব্য ভগবত চেতনাবিহীন মানব জীবনের চরম উদ্দেশ্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ জড়বাদী রাষ্ট্রগুলির অনুকরণ না করে ভারতবর্ষকে আদর্শ রাজা মহারাজ পরীক্ষিতের দৃষ্টান্ত অনুসরণ করা। ভারতীয় সংস্কৃতি আদর্শের অবক্ষয়ের ফলে আজ কেবল ভারতবর্ষের সামাজিক জীবনেই অধঃপতন হয়নি, পৃথিবীর অন্যান্য দেশগুলিতে অধঃপতন হয়েছে। জয়। তো এটা এখানে আগের মধ্যে কি হয়েছে, এটা শুকদেব গোস্বামীর আবির্ভাব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এর পূর্বে যে এই যে পরীক্ষিত ছিলেন তিনি অনুতাপ করছেন যে কেন তিনি সর্প ঝুলিয়ে দিয়েছেন এবং তার জন্য তিনি অনুতাপ করছেন যে আমি কেন সর্প ঝুলিয়ে দিলাম। তো এখানে প্রভুপাদ কি বলছে আমরা সেটাই দেখব। পরীক্ষিত প্রভুপাদ বলছে প্রকৃত সুখ লাভ করা হয় পারমার্থিক স্তরে উন্নতি হওয়ার ফলে। আমরা দেখছি এখানে শ্লোকটার মধ্যে যে পরীক্ষিত যে রাজা ছিল তিনি সর্প ঝুলিয়েছেন, কিন্তু সর্প ঝুলানোর পর তিনার এবার অভিশাপ হয়েছে এবং অনুসূচনা তিনি করছেন এবং তিনাকে সূচনা পাঠানো হয়েছে। সূচনা পাঠানো হয়েছে কেন, যে এবার তোমার 7 দিনের ভিতরে মৃত্যু হবে। শ্রমিক ঋষি তিনি সূচনা পাঠিয়েছে যে আমার ছেলে শৃঙ্গি, ও যদিও ব্রহ্মবালক ছিল, ব্রহ্মবালক ব্রাহ্মণত্ব দ্বারা বালক, তো সে তার যেগুলো পাওয়ার ছিল সে পাওয়ারগুলোর অপব্যবহার করেছে এবং অবৈধভাবে সে আপনাকে অভিশাপ দিয়ে দিয়েছে, এবার আপনি আপনার মৃত্যুর জন্য প্রস্তুত। এটার জন্য এখানে পরীক্ষিত মহারাজ তিনি এখানে ভাগবতমে বলছেন, ভাগবতমে শুকদেব গোস্বামী বলছেন যে রাজা সেই সংবাদটি শুভ সমাচার বলে মনে করেছিলেন। এই যে সংবাদটা তিনি পেলেন যে দিনের মৃত্যু হয়ে যাবে, এই সংবাদটাকে তিনি শুভ সমাচার মনে করেছেন। রূপা তারপর যে বলছেন এখানে যে দেখেন আমাদের কি হয়, এই আমাদের যখন জীবনে বিপদ আপদগুলো আসে তখন আমরা কি করি, এই বিপদ আপদগুলোকে আমরা ভগবানের কৃপা হিসেবে আমরা গ্রহণ করি না। হ্যাঁ, বিপদ আপদ আসলে অনেক সময় আমরা বিচলিত হয়ে যাই, আপনারা হন না, আমি হই, তো বিচলিত হয়ে যাই এবং এভাবে কি হয় আমরা ভগবানের যে চেতনাময় আমরা থাকতে চাই সেই চেতনার থেকে আমরা বিরত থেকে যাই। তো তার জন্য বিপদগুলো আসলে আমাদের জীবনে সেই জিনিসটা আমাদের মনে করতে হয় যে বিপদগুলো কৃষ্ণ দ্বারাই প্রদত্ত। কিছুদিন পূর্বে আমাদের প্রভুর একটা ক্লাস বেরিয়েছিল 20 মিনিটের না আধা ঘন্টার, হাউ টু ফেস ডিফিকাল্টিস, হাউ টু ফেস ডিফিকাল্ট সিচুয়েশন, এরকম কিছু একটা আধা ঘন্টার ক্লাস। অনুরাধা বাবু সেখানে বলছেন যে আমাদের ভাগবতমে একটা শ্লোক রয়েছে তত্ত্বে অনুকম্পা, এরকম একটা শ্লোক রয়েছে তত্ত্বে অনুকম্পা। তো ভাগবতমের একটা শ্লোক তত্ত্বে অনুকম্পা সুষমিক্ষমানো, সংস্কৃতের শ্লোক এটা, শ্রীমদ্ ভাগবতম, যেটা ব্রহ্মায় কৃষ্ণকে বলছেন তত্ত্বে অনুকম্পা সুষমিক্ষমানো ভুঞ্জ এবং কৃতম বিপাকম হৃদ্বাগ বপুভির বিদ্যানম নমস্তে জীবে ইয়ো মুক্তির পদে সদাভা। এখানে ব্রহ্মা তিনি কৃষ্ণকে বলছেন যে কি বলছেন, এ পারসন হু অ্যাকসেপ্টস লাইফ ডিফিকাল্টিজ অ্যাজ দ্য লর্ডস মার্সি, understands them as reactions to one's own past action, and continues offering respect to the Lord with heart, words and body, becomes eligible to receive his mercy and liberation. এর বাংলার অনুবাদটা হচ্ছে এভাবে, যে ব্যক্তি জীবনের সুখ দুঃখকে ভগবানের করুণা বলে গ্রহণ করে, নিজের পূর্বকৃত কর্মের ফল হিসাবে সহ্য করে
এবং মন বাক্য ও শরীর নিয়ে সর্বদা ভগবানকে প্রণাম ও সেবা করে, সে ভগবানের চরণ প্রাপ্তির যোগ্য হয়ে ওঠে। জীবনের আপদ বিপদগুলো যেগুলো আমাদের পূর্বে, যেগুলো হয়তো আমাদের দ্বারা কিছু পাপকর্ম হয়ে গেছে, হয়তো আমাদের দ্বারা কিছু ভুল হয়ে গেছে, এবার সেই ভুলগুলোর দ্বারা আমরা আজকে ভুগছি। এখানে তাই তো বলছে নিজের পূর্বকৃত কর্মের ফল হিসেবে সহ্য করে। পরীক্ষিত মহারাজ তিনি একজন আদর্শ ভক্ত, তো তিনি এগুলোকে সহ্য করছেন যে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে। এবার মুনি যে অভিশাপ দিয়েছে, শৃঙ্গী মুনি, তা আমার পাওয়ারই ছিল, তার জন্য আমি পেয়েছি। এবং তার জন্য প্রভুপাদ তাৎপর্যতে বলছে তিনি গিয়ে আবার শফিক ঋষির কাছে এটার মানে কাট খুঁজতে যায়নি যে আমার ভুল হয়ে গেছে গা, আপনি আমাকে ক্ষমা করে দিন, এটা যদি কিছু কাট থাকে, ভুলটা অ্যান্টি ভ্যানম যদি থাকে, এটা যদি বাইর করে দিতে পারেন, এগুলো বলেনি। তিনি বুঝতে পেরেছেন যে আমার ভুল হয়েছে, এবারে ভুলটার দ্বারা আমাকে কি শিক্ষা প্রদান করা দরকার এবং আমার কর্তব্যটা কি সেটা তিনি পালন করছেন। এখানে আরেকটা জিনিস আমরা দেখি যে এখানে পরীক্ষিত মহারাজ যেহেতু বৈষ্ণব ছিলেন, বৈষ্ণব সদাচার তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে যদি আমাদেরকে কোনো সিনিয়ররা, আমাদেরই ভুল হোক লাগে, তাও যদি সিনিয়ররা গালি দেয়, সেখানে গিয়ে আমাদের স্পষ্টীকরণ দেওয়াটা ঠিক হয় না। তো না এরকম হয়ে গেছিলো, এরকম হয়ে গেছিলো, অনুশোচনা করা দরকার। যেহেতু ভক্তরা, বরিষ্ঠ ভক্তরা আমাদেরকে গালি দিয়েছেন, বরিষ্ঠ ভক্তরা আমাদেরকে শুধরিয়েছেন, এবার নিশ্চয়ই সেটা আমাদের কৃষ্ণ সেটাকে প্রদত্ত করছে। আমরা জানি যে কৃষ্ণর ইচ্ছা ছাড়া পাতাও লড়ে না, অর্থাৎ আমাদের জীবনে যা কিছু আসছে সব কিছু কৃষ্ণ দ্বারা প্রদত্ত। আমি যদি গালিও খাচ্ছি সেটাও কৃষ্ণ দ্বারাই প্রদত্ত। তত্ত্বে অনুকম্পা, তত্ত্বে অনুকম্পা মানে তোমার অনুকম্পার দ্বারা সবকিছু আমি সহ্য করবো না। তো সেইগুলো কথা এখানে অমরেন্দ্রবাবু সেদিন ক্লাসে বলছেন, তত্ত্বে অনুকম্পা, অনুকম্পা হিসাবে তিনি গ্রহণ করছেন। আরেকদিন আমি আরেকটা পাঠ শুনছিলাম, সেখানে বলছিলেন সেই বৈষ্ণব যে এই কুন্তী মহারানীর প্রার্থনাগুলো আমাদের শ্রবণ করা দরকার। কুন্তী মহারানী কি সুন্দর প্রার্থনা করছেন। কুন্তী মহারানী প্রার্থনা করছেন, কৃষ্ণ বলছেন যে তোমার মানে ভুলে বসতে কিছু বলতে চাইছিলে, হয়তো সুখ বলতে চাইছিলে কিন্তু তুমি দুঃখ বলে দিয়েছো, হয়তো ভুল হয়ে গেছে। কৃষ্ণ কুন্তী মহারানীকে বলছে হয়তো ভুল হয়ে গেছে, তুমি ঠিক করে নাও, কোনো চান্স আছে। কুন্তী মহারানী বলছে না, আমি একদম আমার পুরো হোসো আওয়াজে জিজ্ঞেস করছি, তোমার কাছে চাইছি, দুঃখ চাইছি, পুরো পূর্ণ চেতনায় তোমার কাছ থেকে দুঃখ চাইছি। কেননা দুঃখ হলে কৃষ্ণ স্মরণ হয়। প্রভুপাদ এখানে সেটাই বলছেন যে পরীক্ষিত মহারাজ তিনি এই যে এত সুন্দর অভিশাপটা পেলেন, অভিশাপটা পেয়ে তিনি একদম পুরো ফুল রেডি হয়ে গেছেন না, ফুল রেডি হয়ে এবার তিনি কি করবেন, এই নিজের পরবর্তী জীবনে কিভাবে তিনি কৃষ্ণ প্রাপ্তি করতে পারেন তৎ বিষয়ে তিনি আবার আগ্রহী, আপনি বুঝতে পারছেন তো, তৎ বিষয়ে তিনি আবার আগ্রহী হয়ে গেছেন। তো তার জন্য এই শ্লোকটা ভক্তদের খুব প্রার্থনা করা দরকার। মনোরিকাক্ষ প্রভু এই শ্লোকটা খুব বলে থাকেন, তত্ত্বে অনুকম্পা সুষমিক্ষমানো। নম্বর তো আমি জানি না, তবে দেখতে হবে। তত্ত্বে অনুকম্পা সুষমিক্ষমানো, এটা শ্লোক। তখন কি হয় আমাদের জীবনের মধ্যে, আমি অনেক ভক্তদেরকে দেখেছি এই শ্লোকটাকে ওয়ালপেপার বানিয়ে রাখে। তো আপদে বিপদে রাস্তায় ঘাটে যখন কিছু একটা বিপদ হয়ে পড়লো, আমার কিছু একটা খারাপ হচ্ছে, কেউ আমাকে 10 কথা শুনিয়ে দিল, তখন লগে লগে তত্ত্বে অনুকম্পা সুষমিক্ষমানো, ভগবানের তোমার অনুকম্পা, তার জন্য আমি এটা প্রাপ্ত হচ্ছি। এইভাবে আমরা দেখতে পারি যে কিভাবে মানব জীবনে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে ভগবানের কাছে যেতে হবে। আরেকটা পয়েন্ট এখানে আছে যে পরীক্ষিত মহারাজ তিনি বুঝতে পারছেন, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে সবসময় আমাদের কি করতে হবে, এই মানব জীবনটা হচ্ছে বন্ধন মুক্ত করার একটা জীবন। এটাই একটা জীবন বা এটা একটা জনি যেখানে আমরা বন্ধনটাকে মুক্ত করতে পারি। আমাদের জীবনের যে পূর্বকৃত যে বন্ধন রয়েছে, এই বন্ধনগুলোর থেকে মুক্ত হওয়া যায় মানব জীবনে। একমাত্র এটাই একটা জীবন যেখানে বন্ধন মুক্ত আমরা হতে পারি। তো তার জন্য সবসময় আমাদের দরকার এই বন্ধনটা কিভাবে ছড়ানো যায়, কিভাবে বন্ধনগুলো কমানো যায়, বা আমরা বলতে পারি বিষয়ের প্রতি যে আমাদের আসক্তি রয়েছে সেগুলোকে কিভাবে কমানো যায় সেটার প্রচেষ্টা সবসময় লেগে থাকতে লাগে। কীরূপ বিষয় আসক্তি, এই আমরা জগতে আছি, গৃহস্থ আশ্রমে আছি, যেই আশ্রমে থাকি না কেন, প্রত্যেকটা আশ্রমের মধ্যে কি হয়, তো যে আশ্রমে থাকি না কেন সে আশ্রমে থাকলে কি হয়, আমাদের জগতের প্রতি একটা বন্ধন থেকে যায়, আসক্তি থেকে।
10.14.8 10, 14, 8 দশমিক স্কন্ধ 10, 14, 8। তো এখানে কি হয়, এই বন্ধনগুলো কি প্রসাদ পাবে না? না, উনি সকালে ফল খায়। তো এভাবে আমাদের জড়জগতের বন্ধনগুলোকে কিভাবে আমরা কমাতে পারি, বিষয় আসক্তিগুলো আমাদের কমানো যায়, সেগুলোর প্রতি আমাদের চেষ্টা করা দরকার। আর কিভাবে কমানো যায়, এটার একটাই উপায় যে আমাদের গুরুদেবের কাছে আর তুলসী মহারানীর কাছে খুব সুন্দর প্রার্থনা করতে হবে যে কিভাবে আমাদের জড়জগতের আসক্তিগুলো আপনারা কমিয়ে দেন। ধ্যায়াম স্তোয়াম স্তস্য যশস্ত্রী সন্ধ্যা, গুরুদেবের ধ্যান করতে বলেছে, কিন্তু ধ্যান করে তো গুরুদেবের কাছে কিছু প্রার্থনা করতে হবে। ধ্যায়াম স্তোয়াম স্তস্য যশস্ত্রী সন্তান, ত্রিসন্ধ্যা আমাদেরকে গুরুদেবের স্মরণ করতে হবে। সবসময় স্মরণ করলে তো খুবই ভালো, কিন্তু অ্যাটলিস্ট ত্রিসন্ধ্যা যদি আমরা গুরুদেবকে স্মরণ করি, তাহলে প্রার্থনাটা কি? আমি স্মরণ করলাম, আমরা তো আর নিরাকারবাদী না যে নিরাকারের দিকে পুরো চিন্তা করুন বিলীন হয়ে যাবো, গুরুদেব নিরাকার অখণ্ড মণ্ডলাকার, এরকম তো না। ঠিক আছে, গুরুদেবের কাছে প্রার্থনা করছি, কিন্তু প্রার্থনাটা কি? প্রার্থনাটা কি? ওইটার বিষয়ে সাধুরা কয় যে প্রার্থনাটা হচ্ছে গুরুদেব আমার বিষয় আসক্তিগুলো তুমি নাশ করো। এইটা হচ্ছে গুরুদেবের কাছে প্রার্থনা। এই সন্ধ্যায় যখন আমরা প্রার্থনা করি, এটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনাটা কি? যে গুরুদেব তুমি আমার বিষয় আসক্তিগুলো কমিয়ে দাও। এই প্রার্থনাটা যদি করা হয় তিন সন্ধ্যায় গুরুদেবের কাছে, তাহলে এই বিষয় আসক্তিগুলো গুরুদেবের কৃপায় সব কিছু নাশ হয়ে যায়। ছিন্দন্তি, ছিন্দন্তি মানে শাস্ত্রে বলছে গুরুদেবের কাছে প্রার্থনা কি হয়? ছিন্দন্তি, ছিঁড়ে যায়। ছিঁড়ে যায় মানে কিভাবে ছিঁড়ে? যেভাবে খুব পাতলা টিস্যু পেপারের মতন যদি কাগজ থাকে, টিস্যু পেপারের মতন যদি কাগজ থাকে, সেখানে যদি কেচি লাগে এক্সট্রা করে যত্ন করতে হয় না, এভাবে টান দিলেই ছিঁড়ে যায়। তো গুরুদেবের যদি প্রার্থনা করা হয়, ছিন্দন্তি, এই মায়া গ্রন্থি যে আছে, মায়া গ্রন্থি, গ্রন্থি মানে হচ্ছে গিঠি লেগে দেওয়া। তো হৃদয়ের মধ্যে মায়ার গিঠি লেগে গেছে, গিঠি লেগে গেছে, হৃদয়ের মধ্যে মায়ার গিঠি আছে, যার জন্য কি হয়, এই মায়ার গিঠিগুলো থাকার জন্য আমাদের জড়জগতের প্রতি আসক্তি একটা থেকে যায়, অ্যাটাচমেন্টস থেকে যায়। এটা মানুষের প্রতিও হতে পারে, যে জায়গার প্রতিও হতে পারে, জিনিসের প্রতিও হতে পারে, অনেক কিছুর প্রতি হতে পারে। তো এই অ্যাটাচমেন্টসগুলা কাটাইতে লাগবেই যদি ভগবত ধামে চাইতে লাগে। গোপাল এখানে এটাই বলছে, যে অ্যাটাচমেন্টসগুলো আমাদেরকে কাটাতে হবে। আর অ্যাটাচমেন্টসগুলো কাটাতে হলে একটাই উপায়, আমাদের কৃত্রিম চেষ্টায় কোনোদিন আমাদের হরিনাম, আমাদের ভজন, আমাদের জপ, আমাদের তপস্যা, আমাদের অনেক কিছু, এগুলো দিয়ে কোনোদিন এগুলো কাটবে না। একটাই যদি রাস্তা হচ্ছে গুরুদেবের কৃপা। এজন্য গুরুদেবের কাছে ধ্যায়াম স্তোয়াম স্তস্য যশস্ত্রী সন্ধ্যা, ত্রিসন্ধ্যা গুরুদেবের ধ্যান করতে বলেছে, কিন্তু কি ধ্যান? ধ্যানটা হচ্ছে গুরুদেব আমার বিষয় আসক্তিগুলো তুমি কমিয়ে দাও। বিষয়ের যে আসক্তিগুলো আছে না আমাদের, মানুষের প্রতি, জিনিস জায়গার প্রতি, বস্তুর প্রতি, অনেক কিছুর প্রতি থাকতেই পারে, তো ওই জিনিসগুলা আমার যাতে কমা যায়। তখন যখন প্রার্থনা করার কথা কয়, কৃষ্ণ কিশোরবাবু কয় সির পটাক পটাককে প্রার্থনা করেন, মাথা মানে বালে বালে ভেঙে দিতে লাগবে, এভাবে প্রার্থনা করতে বলছে গুরুদেবের কাছে। 3 বেলা মাথা ভাঙতে গেছে गुरुदेव का। दिन में 3 बार सिर पटकने के लिए बोला है। क्या पटकना है? गुरुदेव मेरे विषयों की जो आसक्ति है इसको घटा देना है। कैसे घटेगा वो आपको पता है ना। তো তার জন্য এই গুরুদেবের কাছে প্রার্থনাটা খুব দরকার, সকাল দুপুর এবং বিকালে। এমনি গুরু মহারাজ জগদাসন গুরু মহারাজ কয় না যে তোমরা 3 মালা হরিনাম জপ করবে এক্সট্রা সন্ধ্যাগুলোর মধ্যে। কেন বলেছে? কেননা তিনি জানেন যে যদি আমার শিষ্যরা, আমার যারা আকাঙ্ক্ষিতরা আছে, তারা যদি আমার কাছে প্রার্থনা করে যে বিষয় আসক্তিগুলো নাশ করার জন্য, তাহলে আমার কৃপায় সে বিষয় আসক্তিগুলো নাশ করবে। পরীক্ষিত মহারাজ তার জন্য তিনি বুঝতে পেরেছেন যে এবার আমার কর্তব্য হচ্ছে বিষয় আসক্তিগুলো, আমার বিষয় আসক্তিগুলো নাশ করা এমন করতেই লাগবো ভগবত ধাম যাওয়ার লেগা। আবার আমরা ভালো হয়েছে, আবার সব নাশ হয়ে গেছে। এইভাবে এগুলো অনুকম্পা হিসেবে অ্যাকসেপ্ট করতে হয়। কেউ খারাপ যদি আমাদেরকে কয় তখন অ্যাকসেপ্ট করতে হয় যে আমার তো এমন অহংকার ছিল, এমন কমতেই লাগতো, ভগবানের এটার দ্বারা কমাই দিচ্ছে। এইভাবে আমরা যদি জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করি ভালো। আরেকটা কথা এখানে প্রভুপাদ বলছেন যে গৃহস্থদের দরকার, তারা যখন
একটু বয়স্ক হয় তখন তারা বানপ্রস্থ আশ্রম নিয়ে পরবর্তী সন্ন্যাস আশ্রম গ্রহণ করে। তো এটা অনেকে কম করে, কিন্তু এটা আমাদের করা দরকার, বানপ্রস্থ আশ্রম গ্রহণ করে। তার জন্য এভাবে সমাজের গুরু দায়িত্ব তখন গৃহস্থরা নেয়, আর গুরু দায়িত্ব নিয়ে তখন বিবাহবন্ধন নাশ করে তাদেরকে ভগবানের কাছে দিতে আগ্রহী হয়। শ্রীমদ্ ভাগবত কি জয়। গুরু বক্তব্য। হ্যাঁ, মানে বৈষ্ণব সুলভ বেশভূষা করতেছে, কাপড় কিভাবে পরতে লাগে খালি দেখে আমি ব্যাগ আমার মতো সদাচার নাই। আরে কাপড় তো পরো দাও পরেন। আরে না আমি ব্যাগ করে দিতেছি। এই যে ষাট স্বরূপ গোস্বামীর মন্তব্যটা পড়লো বাস এটা, এই যে এটা পুরাটা একবারে পড়ো, তাহলে একবারে বলে দেবো। এই গল্পটির কার্যকারিতা আধুনিক সময়েও রয়েছে। 1966-তে যখন রূপানুগো আর সৎস্বরূপ নিউ ইয়র্কের জনকল্যাণ বিভাগে চাকুরি করার সময় তারা ইচ্ছা করেই তিলক করে যেতেন, তাতে ছিল প্রভুপাদ খুশি হয়েছিল। ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরও চেয়েছিলেন হাইকোর্টের জজ হবে গৌড়ীয় বৈষ্ণব, তিলকের সভা হবে সবার বৈভব, তা হবে সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচারে সাফল্যের প্রতীক। এমনকি চাকুরির ক্ষেত্রেও যেখানে তিলক ধারণ করা অনুমোদিত নয়, কাজের সময়ও ভক্তদের বিভিন্নভাবে কৃষ্ণ স্মরণের চেষ্টা করা উচিত। সেই সমস্ত ভক্ত অভক্তদের দ্বারা নিয়ন্ত্রিত কর্মস্থলে চাকুরি করেন, তাদের নিকট ছিল প্রভুপাদের কথিত মুসলমানের কারখানায় তিলকধারী বৈষ্ণব গল্পটি অনুপ্রেরণা ব্যঞ্জক হয়ে থাকবে। যেভাবেই হোক আমাদের ভক্ত হয়ে থাকতে হবে। শিখার আয়তন গৌড়ীয় বৈষ্ণবদের শিখার আয়তন হবে 1.5 ইঞ্চি, তার বেশি নয়। বড় শিখা মানে অন্য সম্প্রদায়ের তা বেঁধে রাখতে, বড় শিখা মানে অন্য সম্প্রদায়ের তা বেঁধে রাখতে হবে। রেডিয়াস বুঝাই দিয়ক প্রভু। শিখার 1.5 ইঞ্চি মানে শিখার যেটো রেডিয়াস হবো, সার্কেলটো যেটো রেডিয়াস হবো, এটা 1.5 ইঞ্চি হবে। ইমান ডাঙৰ শিখা বহুতে ৰাখে, এই কোণৰ পৰা ৰাখে, এই কোণৰ পৰা ৰাখে। এটা শ্ৰী সম্প্ৰদায়ৰ শিখা হয়, গৌড়ীয় সম্প্ৰদায়ৰ শিখা মানে এইখন 1.5 ইঞ্চি হবে। 1.5 ইঞ্চিতকে দেখি বাবু আপনারটা। এটাই নাই, আমাদের সদাচার নেই, যেমন গোয়াল বোঝানোর জন্য। আরে আমি এটা কও, কি কম আরে যেটা আছে ওটা তো কও, কি কইছি যেটা কইছে ওটা বুঝে নাও স্যার। কোশ্চেন আমি পড়ছি আরে এটা তো তবে ভাগবতম এরকমই। কোন তো কি কইছি আরে কও না, আমি থরি না বেশ আসলে বলছি, আমি তলে বলছি। শিখা 1.5 ইঞ্চি রাখতে কইছে, আরো কথা কইছে না, তিলক ধারণ করতে কইছে সব জায়গায়, যেখানে যাওয়া হয়। কারো কোনো প্রশ্ন মন্তব্য? আচ্ছা এর প্রশ্ন থাকে, হ্যাঁ প্রশ্নাত্মক বাচ্চা। এই প্রশ্নটা জানে জিজ্ঞাসা উনি একদম পুরো হোলসেলে প্রশ্ন অপরাধ একটু পরে ভয়েসটা চেঞ্জ করো। আমরা বৈষ্ণব অপরাধ করি বা ওই বৈষ্ণবের প্রতি যদি মানে ক্ষমা চাই, বৈষ্ণব তো ক্ষমা করে দেয়, বরং দেয়, কিন্তু আবার আমরা দেখি যে যখন অর্জুনের প্রতি